জামায়াতের সমাবেশে এক তরুণীর নির্ভীক পদচারণা, রাজনীতির ভিড়ে এক মানবিক ছবি। রাজনৈতিক অঙ্গনে যখন প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকে কেবল স্লোগান আর শক্তি প্রদর্শনে, তখনই একটি অনভ্যস্ত দৃশ্য হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশে হাজারো মানুষের ভিড়ে এক তরুণীর নির্ভীক হাঁটা যেন সময়কে কিছু মুহূর্তের জন্য থমকে দেয়। প্রশ্ন জাগে, রাজনীতি কি কেবল শব্দের খেলা, নাকি নীরব উপস্থিতির মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্তিশালী বার্তা? সেদিন রাজধানীর শাহবাগ থেকে সেগুন বাগিচা পর্যন্ত রাস্তার প্রতিটি ইঞ্চি জুড়ে ছিল মানুষের ঢল। পুরুষ প্রধান এই জমায়েতে আচমকায় দেখা যায় এক তরুণীকে, যিনি একা হেঁটে যাচ্ছেন জনস্রোতের ভেতর দিয়ে। না কোনো দলের ব্যানার, না কোনো স্লোগান, এমনকি তার চোখে মুখেও ছিল না কোনো উত্তেজনার ছাপ। কিন্তু তার প্রতিটি পা ফেলার ভঙ্গিতে ছিল এক ধরনের দৃঢ়তা, ছিল এক অদৃশ্য সাহস, যেন তিনি নিজের মতো করেই লিখে যাচ্ছেন রাজনীতির এক নতুন অধ্যায়। তিনি লিখেছেন সামাজিক মাধ্যমে, চারপাশে কেবল মানুষ, সবাই পুরুষ, সবাই মুসলমান, অথচ আমি একা, এক ফোঁটা ভয় নেই। তারা নিজে থেকেই সরছেন, রাস্তা ছেড়ে দিচ্ছেন আমার জন্য। তার ভাষায় এই মুহূর্তটুকু যেন তাকে অন্য কোনো রাজনীতির চেহারা দেখিয়ে দিল। ভিড়ের মাঝে কেউ তাকে ধাক্কা দেয়নি, কেউ চোখ টেপেনি, কেউ অসভ্য কিছু বলেনি, বরং একজন আরেকজনকে বলছিল, এই আপুকে জায়গা দাও। এই অভিজ্ঞতা যেন রাজনীতির পরিচিত দৃশ্যপট থেকে একদম আলাদা। তরুণীটি জানান, মৎস্য ভবনের কাছাকাছি পৌঁছে তবেই তিনি আরও কিছু নারীকে দেখতে পান, কিন্তু শুরুটা ছিল একা, একেবারে নিঃসঙ্গ। তবু কোথাও কোনো সংকোচ বা আতঙ্ক তাকে গ্রাস করেনি, বরং চারপাশের মানুষদের আচরণ ছিল শালীন, সহানুভূতিশীল। কিন্তু এই মানবিক চিত্রের পাশে দাঁড়িয়ে তার মনে পড়ে গেল ভিন্ন একটি স্মৃতি। গত বছরের জুলাই মাসে শাহবাগে আওয়ামী লীগের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে দেখেছিলেন অস্ত্র হাতে কিছু কর্মী। তিনি লিখেছেন, ওরা যদি সুযোগ পেত আমাদের উপর সেই অস্ত্র ব্যবহার করতেও পিছপা হতো না। সেই তিক্ত অভিজ্ঞতার সঙ্গে এবারকার শান্তিপূর্ণ সুসংগঠিত পরিবেশের তুলনা যেন আরও গভীর প্রশ্ন তোলে, এই ব্যবধানের উৎস কোথায়? তরুণীটি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি জামায়াতের সদস্য নন, এমনকি তিনি ইসলাম ও জামায়াতকে একভাবে দেখেন না। তার রাজনৈতিক অবস্থান নিরপেক্ষ। তবুও এই অভিজ্ঞতা তার মনে এক ভিন্ন ধরনের শ্রদ্ধা জন্ম দিয়েছে, এমন মানুষের প্রতি যারা ভদ্র, সহনশীল এবং দায়িত্বশীল। এই পুরো ঘটনাটি যেন নীরব ভাষায় আমাদের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে চিনিয়ে দেয়, বারবার মনে করিয়ে দেয়, রাজনীতি মানে কেবল লাঠি পেটার খেলা নয়। এতে থাকতে পারে মানবিকতা, সৌজন্যবোধ ও নারী পুরুষের সহানুবস্থানের সুন্দর বার্তা। আইনের ধারা যতই শক্ত হোক, নারী যদি রাজপথে নিরাপদ না থাকে, তাহলে আমরা কি সত্যিই এগোচ্ছি? তরুণীর এই সাহসী পদচারণা যেন রাজনৈতিক প্রেক্ষাপটে এক অচেনা বার্তা ছুড়ে দেয়। তার হাঁটা ছিল নিঃশব্দ, কিন্তু এই নীরবতা থেকেই যেন বেরিয়ে এলো এক উচ্চ কণ্ঠ প্রতিবাদ, যেখানে শব্দের প্রয়োজন নেই, উপস্থিতিই যথেষ্ট। রাজনীতি শুধু কাঁধে হাতে থাকবে, সে প্রশ্নের বাইরে গিয়ে এই ঘটনা বলে দেয়, মানবিকতাও হতে পারে রাজনীতির শক্তিশালী হাতিয়ার। একজন নারী যখন শত পুরুষের মাঝেও সম্মান পায়, তখনই তো সত্যিকার অর্থে সভ্যতার পরিচয় স্পষ্ট হয়। এই উপস্থিতি কি কেবল সাহসিকতার প্রতীক, নাকি জামায়াতের রাজনৈতিক রণকৌশলে এক নতুন বাঁক? নারীর এমন অবস্থান কি বদলে দেবে ইসলামী রাজনীতির পরিচিতি কাঠামো? কমেন্টে জানান এই দৃশ্য আপনাকে কি ভাবিয়েছে। এমন ব্যতিক্রমী রাজনৈতিক মুহূর্ত আর বিশ্লেষণ পেতে এখনই ভোরের আকাশ সাবস্ক্রাইব করুন।